নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আবার এসে গেছি আন্দামান আইল্যান্ডের নতুন ব্লগ নিয়ে। আজকের গন্তব্য হলো রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। ডে 2তে আমরা আমাদের হোমস্টে থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম জঙ্গলি ঘাটি জেটির উদ্দেশ্যে। জেটি পৌঁছে আমরা বোটের টিকিট কাটলাম আর বোটে বসে সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হলো। এবার আমরা রওনা হলাম রস আইল্যান্ড। বোটে আমাদের সাথে ছিল শিপ্রা দি, রিনা দি, দেবাশিস দা, নিতাই দা, কাকুলি বৌদি, ডলি দি এবং আমার হাজবেন্ড আর অবশ্যই আমি। সাথে আমাদের সঙ্গে ছিলেন আমাদের গাইড, যিনি পুরো ট্যুরটা আমাদের দেখিয়েছিলেন। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের সাথে দুজন অবাঙালি বন্ধুরাও ছিলেন। বোট জার্নির কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। सागर की लहरों हम भी आते हैं ठहरो, सागर की लहरों हम भी आते हैं ठहरो। আমরা পৌঁছে গেছি রস আইল্যান্ড, খুব সুন্দর একটা জায়গা। রস আইল্যান্ড, যার বর্তমান নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বীপ। নেতাজি 1943 সালে 30 ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে ফার্স্ট স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। তাই আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 30 ডিসেম্বর 2018 সালে রস আইল্যান্ডের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রেখেছেন। এই রস আইল্যান্ডই ছিল ব্রিটিশারদের সরকারি কার্যালয়। এখানেই ছিল আন্দামানের তৎকালীন ব্রিটিশ অফিসারদের বাসস্থান। দ্বীপে পৌঁছে আমরা ব্যাটারি চালিত গাড়ি চড়ে বেরিয়ে পড়লাম রস আইল্যান্ড দেখতে। আমরা দেখলাম এখানকার চার্চ, পাম্প হাউস, বেকারি, পাওয়ার হাউস, কর্নেলের বাড়ি, ব্রিটিশ সৈন্যদের ক্লাব এবং মেসের ধ্বংস অবশেষ। সুনামির সময় এই দ্বীপে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক গাছপালা নষ্ট হয়ে যায়। শেষ প্রান্তে আছে একটি লাইট হাউস আর আমাদের দেশের অতন্ত্র প্রহরীদের শ্রদ্ধা জানিয়ে একটি মূর্তি আর স্মারক বেদি। ও সাগর, তোমার কোলে ভেঙে পড়া ঢেউয়ের মানে কি? সে কি কান্না, জমাট কষ্ট চাপার চেষ্টা সুখের গানে কি? ও সাগর, তোমার কোলে ভেঙে পড়া ঢেউয়ের মানে কি? সে কি কান্না, জমাট কষ্ট চাপার চেষ্টা সুখের গানে কি? আমার কান্না তোমার ঢেউয়ের মতো, আমার কান্না তোমার ঢেউয়ের মতো। নোনা হাওয়া
লাইট হাউস দেখে ফিরবার সময় দেখলাম এখানে অনেক হরিণ রয়েছে। শুনলাম এখানে মাঝে মধ্যে অনেক ময়ূরও দেখা যায়। এখানকার হরিণদেরকে আপনারা ছুঁতেও পারবেন এবং তাদের সাথে ছবিও তুলতে পারবেন। কচি ডাবের নেশায় এরা খুব সামনে চলে আসে। তোমার নীল শরীরের ভাঁজে আমি যা দেখি, নোনা হাওয়া তোমার মন খারাপের গভীর খবর রাখে কি, সে কি দেখে তোমার নীল শরীরের ভাঁজে আমি যা দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপ ছিল জাপানিদের অধীনে, যেটি থেকে নামবার সময় আপনারা জাপানি বাংকার দেখতে পাবেন। আইল্যান্ড দেখে এবার আমরা বোটে করে চলে যাব নর্থ বে আইল্যান্ড দেখতে। রস আইল্যান্ড থেকে নর্থ বে মাত্র 15 মিনিট দূরে। আমরা ওখানে গিয়ে প্রথমেই গেলাম গ্লাস বটম বোটে করে সমুদ্রের নিচে কোরাল দেখতে। বোটে বসেই আমরা স্বচ্ছ কাঁচ দিয়ে জলের নিচে অনেক প্রকার কোরাল দেখলাম, যেমন ব্রেইন কোরাল, জ্যাকফ্রুট কোরাল, রেডিয়াম কোরাল, সি হানিকম কোরাল, আর দেখলাম সি কুকুম্বাস। দারুণ সুন্দর দৃশ্য ছিল। পে আইল্যান্ডে আছে অনেক প্রকার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস, যেমন স্নরকেলিং, স্কাই সেলিং, গ্লাস বটম বোর্ড, স্কুবা ডাইভিং, আর আছে সেমি সাবমেরিন ক্রুজ। টিকিট আপনারা এখানেই পেয়ে যাবেন। নিতাইদা আর আমার হাজবেন্ড স্নরকেলিং করতে গেছিল। স্নরকেলিং এর কিছু মুহূর্ত আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। এই ছিল আমাদের ডে 2 ট্যুর ডিটেলস। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন হ্যাভলক আইল্যান্ড। তাহলে আজ আসি, গুড বাই। जो दिल से लगे उसे कह दो हाय 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 हाय, जो दिल ना लगे उसे कह दो बाय।